আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলু আর বেগুন কেটে নিয়েছি, এই পাশে মাছ রেখেছি, আর এই পাশে কাটা আছে, আর পাশে পেঁয়াজ কাটা আছে, আর পাশে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। তাহলে আজকে আমাদের রান্না হবে আলু, বেগুন, মাছ আর কুমড়ার বড়ি। আজকে আমরা প্রথমে মাছটা ভেজে নেব, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর আজকে আমাদের রান্না একটু ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে যে কাঁচা ঝাল আজকে ব্যবহার করব না, মরিচের গুঁড়া ব্যবহার করব শুধু। আমরা প্রথমে মাছগুলো সুন্দর মতো মাখায় নিলাম, কড়াইয়ে তেল দিয়ে নিলাম মাছ ভাজার জন্য। মাছটা প্রথমে সুন্দর মতো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। এটা আমাদের পুকুরের মাছ। মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ভাজা সুন্দর মতো চলছে। কিছুক্ষণের ভিতরে মাছটা ভাজা হয়ে যাবে। আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখানে উঠায় রেখেছি। আর মাছ ভাজার তেলের মধ্যেই কুমড়ার বড়িগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ার বড়িগুলো দিলাম, এগুলো বেশ সুন্দর করে একটু লাল লাল মতো করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, কুমড়ার বড়ি ভাজা হয়ে গেছে। এখন মূল তরকারি রান্নায় চলে যাব। আমরা প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজার পরে আমাদের রান্না শুরু হয়ে যাবে। পেঁয়াজটা একটু কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে আমরা প্রয়োজন মতো জিরা দিয়ে নিলাম। এই পেঁয়াজটা একটু কালার আসলে হয়ে যাবে। লবণ, হলুদ, এই মরিচের গুঁড়া দিলাম। আজকে কাঁচা মরিচ ব্যবহার করব না, আমরা অন্যান্য দিন কাঁচা মরিচ ব্যবহার করি, কিন্তু আজকে একটু অন্যরকম রান্না, শুকনো মরিচের রান্না করার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কালার কিন্তু চলে এসেছে। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। এগুলো যখনই ফুটে উঠবে বা টকবক করে ফোটা মতো হবে, তার মধ্যেই কিন্তু আমরা সবজিগুলো দিয়ে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে কেটে রাখা সবজি, আলু আর বেগুন দিয়ে নিলাম। এবার মনে করেন যে আমাদের মূল রান্নায় আমরা চলে আসলাম। এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমরা প্রথম উঠালাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যেই কিন্তু আমরা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো আগে দেওয়ার কারণ আমরা ইতিপূর্বে আমাদের ভিডিওতে বলেছি যে আমাদের বড়িতে একটু সমস্যা আছে, যার কারণে কষানোর সময় কিন্তু এই বড়িগুলো দিয়ে নিই। আপনারা শেষ পর্যন্ত লক্ষ্য করলেও দেখবেন যে আমাদের বড়িগুলো কিন্তু গলবে না, আমরা যতই নাড়াচাড়া করি গলবে না, কিন্তু শেষ পর্যায়ে এসে বেশ সুন্দর লাগে। যার কারণে একটু আগে আগে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সবজি কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে নিচ্ছি। আমাদের রান্না আর বেশি সময় হয়তো বা লাগবে না। এই পানিটা ফুটে গেলেই আমরা এর মধ্যে মাছ দিয়ে দেবো। আমাদের পানিটা মোটামুটি ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ যে রান্না, সেই রান্নাগুলোই আপনাদের মাঝে উঠায় ধরার চেষ্টা করি, বা সেই রান্নাগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। আমাদের রান্না শেষ, আমরা এখন ধনে পাতা দিয়ে নামাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধনে পাতা দিচ্ছি, ক্ষেত থেকে উঠায় নিয়ে আসা ধনে পাতা, একেবারে টাটকা। আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে একদম টাটকা। তো ধনে পাতা দিলে একটু ফ্লেভার ভালো আসবে, আরও স্বাদটা বেড়ে যাবে আর কি। আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।